একজন এমপির জন্য প্রতি বছর এমপি কোটায় সরকারি টাকা বরাদ্দ হয়। বরাদ্দ অল্প টাকা না। একজন এমপির জন্য এক বছরের বাজেট পিরিয়ডে একজন এমপির জন্য যেই সরকারি টাকা বরাদ্দ হয়, আমি যদি এমপি হই আমার জন্য বরাদ্দ হবে কি হবে না? আমি কিন্তু সৎ লোক, আমি কিন্তু হারাম খাই না, আমি কিন্তু অন্যায় করি না। অতএব কারণে এমপি কোটায় বরাদ্দ হওয়া এই টাকাগুলো আমি কি করব? আমি নিজে ডিস্ট্রিবিউশন করতে পারবো নি? আমি নিজে পোল বানাতে পারবো, কালভার্ট বানাইতে পারবো, রাস্তা বানাইতে পারবো? আমি নিজে যাইয়া মানুষের মাদ্রাসায়, স্কুলে, মসজিদে, মক্তবে এগুলা বিতরণ করতে পারবো? একজনের দ্বারাই সম্ভব না। তো আমি কি করব? হুজুরের একজন নির্বাচিত করলাম এই এলাকায়, এই হুজুরের একজন নির্বাচিত করলাম ওই এলাকায়, উনাদেরকে এই টাকাটা আমি এরকম 10 জন মানুষ ডিস্ট্রিবিউটার নির্বাচিত করে উনাদেরকে বুঝাইয়া দিলাম যে তোমরা অমুক জায়গায় এইখান থেকে ওইখান পর্যন্ত রাস্তা এটা করে দিবা, অমুক জায়গায় ব্রিজ এটা করে দিবা, অমুক জায়গায় মাদ্রাসার ভবন এটা করে দিবা, অমুক জায়গায় মসজিদ এটা পুনর্নির্মাণ করে দিবা। উনাদেরকে দায়িত্ব দিলাম। কিন্তু উনারা যদি মানুষ সৎ না হয়, আমি ফরিদউদ্দিন সৎ হইয়া লাভ হবে কি? টাকাগুলা তো খাইয়া ফেলাইব। কথা বুঝছেন না বুঝেন নাই? এবার আমি হুকুমের আসামি হইলাম নি? হুকুমের আসামি হইলাম কেন? আমি সলিড মনে করি নির্বাচিত করছি, কাজ করার জন্য টাকা দিছি, কিন্তু আমার নির্বাচন ভুল, লোক সলিড না বাট পার। কথা বুঝছেন না বুঝুন নাই? তাহলে আমার নির্বাচন ভুলের কারণে জনগণের এই অর্থ তাসাররুফ হয়ে গেল না। আমার বেয়েরা দোস্ত আহবাব, এই জন্য যদি সম্ভব হয় এই সমস্ত পদে যাবেন না, এই সমস্ত পদের প্রার্থী হবেন না। ইল্লাই এই সমস্ত পদে প্রার্থী হইলে মানুষ ঠিক থাকা বড় কঠিন। ইচ্ছায় অনিচ্ছায় মানুষের থেকে অন্যায় হয়ে যায়। আল্লাহ বলেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আল্লাহু আকবার। এরা অন্যায়কারী ছিল। এরা কি ছিল? অন্যায়কারী ছিল। আমার বেয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। ওই যে আগে বললাম যে ফেরাউনের স্ত্রী আসিয়া বাক্সাইটারে খোলাইছে কাজের মেয়েরে দি, খুলি যখন দেখে যে ফুটফুটে বাচ্চা একটা, ফুটফুটে কি বাচ্চা একটা, বাচ্চা এইটারে ফেরাউনের কাছে নিয়ে গেছে, অথবা ফেরাউনের আসিয়া এখানে দেখছে। যখন ফেরাউনে বাচ্চা এইটারে দেখছে, আল্লাহু আকবার, ও হযরতে আসিয়া ফেরাউনের কজে, ও ফেরাউন লা তাকতুলুহু, লা তাকতুলুহু, তুমি তো বনি ইসরায়েলের সন্তানগুলারে হত্যা করতেছ। এক কথা হইল এইটা বনি ইসরায়েলের সন্তান না হইতে পারে, এটা বনি ইসরায়েলের সন্তান না হইতে পারে, কারণ এটা পানির মধ্যে একটা জুড়ির ভিতরে করি বাসি বাসি আসছে। এটা বনি ইসরায়েলের সন্তানের জুড়ি না হইয়া অন্য কোনো জুড়িও তো হইতে পারে, কিপ্তিদের জুড়িও তো হইতে পারে, তোমার আদি মানুষদের জুড়িও হইতে পারে। এই জন্য সন্তানটাকে হত্যা করিও না, সন্তানটাকে কি করিও না, হত্যা করিও না। আল্লাহু আকবার। কয় যে কেন হত্যা করবে না? কয় আসা ইয়ানফাআনা, হইতে পারে এই সন্তান আমাদের বড় উপকারে আসবে, আমাদের বড় উপকারে আসবে, আমাদের বৃদ্ধকালে সন্তান এটা আমাদের উপকার করবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা আমাদের তো সন্তান নাই, আমরা এটারে পালক সন্তান বানাইয়া লালন পালন করব, পালক সন্তান বানাইয়া লালন পালন করব। এক সময় দেখবা যখন 5 বছর 6 বছর বয়স হবে, পিছনে পিছনে আব্বু 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 করি করি যখন পিছনে পিছনে গুরগুর করবে, তখন ওয়াকালাত ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাক, এই সন্তান আমার আর তোমার চোখের মনি হবে, আমার আর তোমার কি হবে? চোখের মনি হবে। তোমার চোখের মনি আমার চোখের মনি, তোমার চক্ষু শীতলকারী আমার চক্ষু শীতলকারী হবে। এই সময়ের মধ্যে সন্তান এটাকে আমরা লালন পালন করব। আল্লাহু আকবার। হযরতে আসিয়া এখনো পর্যন্ত জানে না যে এই সন্তান এটা আসলে কে, শেষ পর্যন্ত কি হবে। ওয়াহুম লা ইয়াশউরুন। এই পরিবারের ফেরাউনের পরিবারের, ফেরাউন বলেন, আসিয়া বলেন, অন্য কেউ বলেন, কেউ তো জানে না
কেউ তো অবহিত নয় যে সন্তান এটা শেষ পর্যন্ত কি হবে। আমার বেরা দোস্ত আহবাব, ওয়া আসবাহা ফুয়াদু উম্মে মূসা ফারিগা। এখানে মাঝখানে একটা কথা আছে, ওই মুসা আলাইহিস ইসলামের যখন নদীতে নীল দরিয়াতে বাসাই দিল, তো মুসা আলাইহিস ইসলামের বোন একটা আছে না 7 বছর বয়সের, এইটারে মুসা আলাইহিস ইসলামের মায় কয় যে আরে তুই একটু পিছনে পিছনে যা তো, একটু পর্যবেক্ষণ কর জড়ি এটা কোন দিকে যায়, আমার বাচ্চাটা কোথায় যাইয়া ঠেকে, একটু পিছনে পিছনে একটু পাহারাদারি কর। তো মুসা আলাইহিস ইসলামের বনে ছদ্মবেশ ধারণ করি, অরিজিনালি বনি ইসরায়েলি পোশাক পরিবর্তন করি, কিপ্তি পোশাক ধারণ করি, পিছন থেকে দূরের থেকে পর্যবেক্ষণ করতেছে। দেখতে 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 যখন দেখছে যে যাইয়া এটা ফেরাউনের স্ত্রী আসিয়ার বাসভবনের লগে যাইয়া ঠেকছে, এখন আসিয়া কাজের মেয়েরে দিয়া জুড়ি এটা খোলাইছে, খোলাই বাচ্চা এটারে ঘরে লই গেছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আসিয়া বাচ্চা এটারে ঘরে লই যায় কি করে, মানুষ ওই দুধ খাওয়ানোর মতো বাচ্চাওয়ালা মহিলা আছে না, এই বাচ্চাওয়ালা মহিলাদেরকে একবার এটারে ডাকে, কয় তুমি একটু দুধ খাওয়াও। বাচ্চা মহিলা এটা সিনার সাথে ছাতির সাথে লাগায় দুধ খাওয়ানোর জন্য। মুসা আলাইহিস সালাম মুখ ফিরাইয়া নে, খায় না। আরেকটারে ডাকছে, এটাও বাচ্চাওয়ালা দুধের শিশুওয়ালা মা, এটারে ডাকছে কয় তুমি একটু দুধ খাওয়াও। মুসা আলাইহিস সালামের এটা বুকের লগে লাগায়, মুখ ফিরায়, দুধ খায় না। দুধ অনেক মহিলারে আসিয়া ডাকি এনেছে দুধ পান করার জন্য, কারো দুধ খায় না। এখন আসিয়া কয় বিপদে না পড়লাম, বাচ্চা এটা তো কারো দুধ খায় না। মুসা আলাইহিস সালামের বোন এই সময়ের মধ্যে আগাই আসছে, আগাই আসি কয় জাহাপনা, হ্যাঁ ম্যাডাম, আমার কাছে একটা পরিবারের খোঁজ আছে, যদি আপনি বলেন আমি আপনার সেই পরিবারের খোঁজ দিতে পারি। ওই পরিবারের কাছে যদি আপনি এই বাচ্চাটা সুপর্দ করেন, তারা সযত্নে আপনার ছেলেটাকে দুধও খাওয়াবে, লালন পালন করবে, আপনার বাচ্চাটাকে লালন পালন করে দিবে, এমন একটা পরিবারের আমার কাছে খোঁজ আছে। আসিয়া খুশি হইয়া গেছে, কয় যে তুমি ওই পরিবারকে আমার কাছে নিয়ে আসো। বনে যাই, মারে ডাকি আনছে, মারে ডাকি আনি। যখন আসিয়া মার কোলের মধ্যে সন্তানের তুলে দিছে হযরত মুসা আলাইহিস ইসলামের, মুসা আলাইহিস ইসলামের মা সিনার লগে জাগাইয়া যখন দুধ পান করাইতে চাইছে, এখন মুসা আলাইহিস ইসলাম কোঁত কোঁত করি করি খালি দুধ পান করে, এখন দুধ পান করেন। আল্লাহু আকবার। এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়া আসবাহা ফুয়াদু উম্মে মূসা ফারিগা। এখন যাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের মার অন্তরটা টেনশন মুক্ত হইছে। কি হইছে? টেনশন মুক্ত হইছে। এতক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালামের মা টেনশনের মধ্যে ছিল, না জানি সাগরের মধ্যে নীল দরিয়ার মধ্যে ডুবি যায়, না জানি কেউ আবার তুলি হত্যা করে ফেলে, কি না কি হয়। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে আগে বলছে লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি বাচ্চা তোমার বাচ্চা আবার তোমার কাছে ফেরত আনি দেব। তখন মুসা আলাইহিস সালামের মা দেখলেন, কি রে আল্লাহ পাক গায়েবের থেকে আমাকে যে প্রতিশ্রুতি দিছে এটা তো সত্য পাইলাম, এটা তো বাস্তব পাইলাম, তাহলে আল্লাহ পাক হক, আল্লাহ পাক সত্য, আল্লাহ পাকের কথা সত্য, আল্লাহ পাকের আল্লাহু আকবার, আল্লাহ পাকের অঙ্গীকার সত্য। মুসা আলাইহিস সালামের মার অন্তরটা এখন আল্লাহর রহমতে ভীতি মুক্ত হইছে। ওয়াসবাহা ফুয়াদু উম্মে মূসা ফারিগা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আবেগের বশে মানুষ অনেক সময় অনেক না করা কাজও করি বসে, আবেগের বশে। মুসা আলাইহিস ইসলামের যখন মুসা আলাইহিস ইসলামের মায়ে কোলে পাইছে, মুসা আলাইহিস ইসলামের মা এমন খুশি হয়েছে, একবারে খুশির ঠেলায় সব কিছু আসিয়ারে বলি দেওয়ার উপক্রম হয়েছে। হ্যাঁ ম্যাডাম, এটা আমার ফোলা, এটা কি আমার ফোলা, এই কথাটা কইলেই তো লাগছিল আগুন, এটা আমার ফোলা, এই কথা কইলে কি লাগতো? আগুন লাগতো। ফেরাউনে নিয়ে মুসা আলাইহিস ইসলামের কি করে দিত? জবাই করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই মুসা আলাইহিস ইসলামের মা এই কথা বলবে না, এখন নিজের গোপন রহস্য ফাঁস করবে না, কারণ আমি মুসা আলাইহিস ইসলামের মার অন্তরটাকে জমাইয়া দিছি।
মার অন্তরটাকে কি করে দিছি? জমাই দিছি। যদি আমি মুসা আলাইহিস সালামের মার অন্তরটাকে শক্ত না করে দিতাম, কঠিন না করে দিতাম, তাহলে মুসার মা আবেগের ঠেলায় সব গোমর গামর ফাঁস করে দিত। কথা বুঝছেনি? কিল্লাই লিতাকুনা মিনাল মুমিনিন, যাতে করে মুসা আলাইহিস সালামের মা বিশ্বাসীদের মধ্য থেকে হয়। অর্থাৎ এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো অঙ্গীকার মুসা আলাইহিস সালামের মায়ের সাথে করছে, সবগুলা মুসা আলাইহিস সালামের মায়ে বাস্তব পাইছে, বাস্তবসম্মত পাইছে। এই জন্য আল্লাহ পাকের উপরে মুসা আলাইহিস সালামের মা ইতিমধ্যে বিশ্বাস স্থাপন করি ঈমানদার মুমিনা হইয়া গেছে। ওয়াকালাত লিউখতিহি কুসিহি ফাবাসুরাত কত নম্বর গেলাম? 10 নম্বর। এই 10 নম্বর আয়াত পর্যন্ত থাক ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় 11 নম্বর থেকে মনে রাখিয়েন, আমার মনে থাকে না।